হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স ক্লাব। আজ আমরা পড়বো হচ্ছে কি যে ট্রান্সপোর্ট ইন প্লান্ট। প্লান্টের মধ্যে যে সংবহন তন্ত্র বা সংবহন যেটা পরিবহন যেটা কন্টিনিউ হয় সেটা নিয়ে আমরা আজকে ডিসকাস করব। ট্রান্সপোর্ট সিস্টেমের ফার্স্টে স্ট্রাকচারগুলো আমাদের দরকার। ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ যার থ্রু একটা প্লান্ট অর্থাৎ মাটি থেকে জল নিচ্ছে, পাতায় খাবার তৈরি করছে এবং সেই খাবার গোটা বডিতে ছড়াচ্ছে, যেটাকে আমরা বলে থাকি জটিল কলাতন্ত্র। ওকে, নাও দ্য ট্রান্সপোর্ট ইন প্লান্ট এটাকে আমরা কিছু ভাগে ভাগ করি, মানে ছোট করে বোঝার জন্য, পুরো জিনিসটাকে যাতে শর্টে আমরা জিনিসটা দেখতে পারি। একটা আছে কি, একটা শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, মেনলি আমরা ফোকাস করব এইটা, শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট এবং লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট, এই দুটোর মধ্যে। আর একটা যে পার্টটা রয়েছে সেই পার্টটা একটু কমপ্লিকেটেড পার্ট, সেটাতে আমরা এক্ষুনি যাব না, ক্যালকুলেশন তোমাদের দরকার নেই, বাট আমি তাও শুধু টেক্সটের জন্য, টেক্সটটাকে বোঝার জন্য যদি কেউ এক্সট্রা পড়তে চাও তো এখান থেকে দেখতে পারো। তো আমরা আসি যে শর্ট ডিস্টেন্স এবং লং ডিস্টেন্স যে ট্রান্সপোর্ট বা পরিবহন সেটা কিভাবে হয়। শর্ট ডিস্টেন্স মানে খুব ছোট একটা ডিস্টেন্স কভার করছে, সেখানে পরিবহনটা কিরকম হচ্ছে, যে পরিবহনটা সাইটোপ্লাজমিক একটা স্ট্রিমিং এর মধ্যে হয়, মানে কি সেলের মধ্যে, সেলের থ্রু সেল টু সেল ট্রান্সপোর্টটা হচ্ছে। এবং সেল টু সেল কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে, সেলের মধ্যে, কোষের মধ্যে যে সাইটোপ্লাজম হচ্ছে সেই সাইটোপ্লাজমের স্ট্রিমিংটা হচ্ছে। আমি জাস্ট একটা ছবি দিয়ে তোমাদের বোঝাবো, পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। শর্ট ডিস্টেন্সকে আমরা দুটো ওয়েতে ভাগ করতে পারি, কি কি, একটা আছে অ্যাক্টিভ আর একটা আছে প্যাসিভ। অ্যাক্টিভ হচ্ছে পাম্পিং এর থ্রু হচ্ছে, আর এটা হচ্ছে কি যে ডিফিউশন অর্থাৎ যেটা ব্যাপন পদ্ধতি তার থ্রু হচ্ছে। তো এটা হচ্ছে শর্ট ডিস্টেন্স। কোন জায়গাটা হচ্ছে, সেটা হচ্ছে রুট পার্টটাতে, অর্থাৎ জলটা যখন সে মাটি থেকে গ্রহণ করছে। দেন আমরা চলে আসছি লং ডিস্টেন্স। লং ডিস্টেন্স পরিবহনটা কি হচ্ছে, লং ডিস্টেন্স পরিবহনটা হচ্ছে কিন্তু এই যে মিনারেল থেকে পুরো মানে জাইলেম এবং ফ্লোয়েমের থ্রু পুরো জলটা টানছে এবং সেই জলটা পাতায় পৌঁছচ্ছে, দেন পাতা থেকে পুরো গোটা বডিতে যে খাবারটা সেটা ছড়াচ্ছে, এই পুরোটাই হচ্ছে লং ডিস্টেন্স ট্রান্সপোর্টের মধ্যে পড়ছে। তাহলে শর্ট ডিস্টেন্স কি হলো, জাস্ট অ্যাবজর্পশন পার্ট, আর বাকি পুরোটা ছড়ানোর কাজ হচ্ছে লং ডিস্টেন্সের মধ্যে পড়ছে। শর্ট ডিস্টেন্স ট্রান্সপোর্ট, এটা যদি আমরা দেখি রুট হেয়ার অর্থাৎ যে রুটের যে সিঙ্গেল সেল একটা কোষ যে রুট হেয়ারটা পাই, সেই রুট হেয়ারটাকে যদি আমরা একটুখানি বড় করে দেখি তাহলে আমরা কি পাবো, রুট হেয়ারের মধ্যে একটা জিনিস আমরা যেটা দেখতে পাবো, যেটা আমরা পাবো সেটা হচ্ছে রুট হেয়ারের ভেতরের কিছু কনসেন্ট্রেশন রয়েছে। আমরা যদি ব্যাপন পদ্ধতিটা মাথায় খেয়াল করি, তাহলে ব্যাপন পদ্ধতি যদি দেখি তাহলে বাইরের দিকে যে কনসেন্ট্রেশন অর্থাৎ বাইরের দিকে যে সয়েলেতে যে কনসেন্ট্রেটেড মিনারেলস পার্টটা যে যতটা কনসেন্ট্রেট, তার থেকে বেশি কনসেন্ট্রেশন হচ্ছে ভেতরে, ভেতরে হচ্ছে কি যে অনেক বেশি কনসেন্ট্রেটেড পার্ট আমরা পাচ্ছি। ঠিক আছে, তাতে হয় কি যে যখন ট্রান্সপোর্টের দরকার পড়ে এর সাথে অনেক রকমের প্রেশারও কাজ করবে, আমি এক্ষুনি লেখাগুলো দেখাবো তোমাদেরকে। তো তাতে হয় কি, সেই প্রেশারগুলো থ্রু বাইরের যে মিনারেলসগুলো সেগুলো কনস্ট্যান্ট কিন্তু ভেতরে ঢুকতে থাকে, কারণ এই পার্টটাকে ডাইলুট করতে হবে, অনেক বেশি মানে অনেক পাতলা করার দরকার। ঠিক আছে, তো এই জায়গাটা হচ্ছে কি যে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমের মধ্যে পড়ছে। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট সিস্টেমে আমরা তা কি পাচ্ছি, যে এই যে ভেতরের হাই কনসেন্ট্রেশন পার্টটা লো কনসেন্ট্রেশনের মধ্যে কিন্তু ইন্টারচেঞ্জ হতে থাকছে। তো এটাকে বলা হয় অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেখানে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল রয়েছে, সোডিয়াম পটাশিয়াম গেট ওপেন হয়, ইত্যাদি অনেক রকম ব্যাপার রয়েছে। জাস্ট আমরা এইটুকুনি জানলাম যে মিনারেল বাইরে রয়েছে এবং ভেতরে সেটা ঢোকে কি পদ্ধতিতে, ব্যাপন পদ্ধতিতে। এটাকে আমরা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট প্রসেস বলছি। সো এইখানে এক্ষুনি বললাম যে এই যে রুট, আমরা সাইটোপ্লাজমটাকে যদি মানে প্লাজমা মেমব্রেন, এটা যদিও প্লাজমা মেমব্রেন, কোষের প্লাজমা মেমব্রেন। ওকে, প্লাজমা মেমব্রেনে এরকম কিছু চ্যানেল থাকে, যে চ্যানেলগুলো তোমাদের এই রুটের যদি আমরা ভেতরের অংশ দেখি, এটা ভেতরের হাই কনসেন্ট্রেশন অংশ, আর একটা হচ্ছে একটা লো কনসেন্ট্রেটেড বাইরের অংশ।
ঠিক আছে? তো এরকম ভাবে কিন্তু ট্রান্সপোর্টটা হয়, লো থেকে এই হাই এর দিকে আসছে পুরো জিনিসটাকে ডাইলুট করার জন্য। তো এরকম এটা একটা খুব ইজি ছবি দিয়ে যদি আমরা দেখি যে কি ভাবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন, তো এইরকম প্রসেসে এরকম গ্রেডিয়েন্টের থ্রু কিন্তু হতে থাকে, যাতে হয় কি শর্ট ডিস্টেন্সের জন্য ওই মিনারেলস গুলো রুট হেয়ারের থ্রু ভেতরে ঢুকছে। দেন আসছে হচ্ছে প্যাসিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট কি? ডিফিউশন এবং ফ্যাসিলিটেড ডিফিউশন, এই একই জিনিস, একই প্রসেস, অন্য কিছু না, জাস্ট আমাদের কনসেন্ট্রেশনটা চেঞ্জ হতে থাকে, গ্রেডিয়েন্টটা চেঞ্জ হতে থাকে, এইটুকুনি জানো তাহলেই হবে। এই দেখো, লো কনসেন্ট্রেশন টু হাই কনসেন্ট্রেশনের মধ্যে গ্রেডিয়েন্ট হতে থাকা, চেঞ্জ হতে থাকা আর কি। নেক্সট আমরা আসছি হচ্ছে কি যে প্লান্টের সাথে ওয়াটারের রিলেশনশিপটা। তাহলে শর্ট ডিস্টেন্সটা আমরা বুঝলাম অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্ট, ডিফিউশন অর্থাৎ ব্যাপন পদ্ধতিতে এটা হতে থাকছে। দেন এই যে রুটের মধ্যে জলটা কেন ঢুকবে, কখন, মানে সব সময়তে তো সয়েলের মধ্যে রুটটা রয়েছে, একটা পার্টিকুলার টাইম, মানে সব সময়তে তো জল ঢুকে যাচ্ছে তা না, যখন দরকার পড়ে তখন। কখন দরকার পড়ছে সেটা হচ্ছে রুট প্রেশার। কিছু রুট প্রেশার থাকে, কিছু প্রেশার কাজ করে, যে প্রেশারটার জন্য কিন্তু তবে জলটা আসে। তো কি কি রুট প্রেশার গুলোর মধ্যে আমরা পাচ্ছি, এখানে কিছু সিম্পল ইনফো রয়েছে। এখানে যে ছবিটা দেখছো সেই ছবিটাতে দেখো যে পাতার গায়ে এরকম ছোট 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 বিন্দু বিন্দু জল জমে রয়েছে। নর্মালি আমরা পাতা কে যদি খুব ভালো করে ফলো করি, সকালবেলার দিকটাতে এরকম ডিউ ড্রপ টাইপের দেখতে পাবো। এটা হচ্ছে কি যে মানে এক্সট্রা যে ওয়াটারটা রয়েছে, অনেক সময়তে গাছ এক্সট্রা ওয়াটারটা বাইরে বের করে দেয়, তাতে হয় কি যদি বেশি পরিমাণ ওয়াটার বার করে তাহলে এদের বডিতে একটা প্রেশার তৈরি হয়, যে প্রেশারটা জলটাকে নিতে সাহায্য করে, টানতে সাহায্য করে। ওয়াটার ট্রান্সপোর্ট সিস্টেম ইন স্টেম, যেরকম ভাবে আমরা রুটের দেখলাম সেম সিস্টেম কিন্তু স্টেমের মধ্যেও পাওয়া যায়, ঠিক আছে? স্টেম সিস্টেমের মধ্যেও কিন্তু আমরা পাই। ট্রান্সপিরেশনটা এবার একটু দেখি। ট্রান্সপিরেশন হচ্ছে কি যে বাষ্পীভবন, অর্থাৎ যখন অতিরিক্ত পরিমাণে, অর্থাৎ প্রচন্ড গরম, ধরো প্রচুর পরিমাণে জল বাইরে বেরিয়ে গেছে, তো যদি এক্সট্রা জল বেরিয়ে যায় বডি থেকে, তখন কিন্তু ওই ওয়াটার প্রেশারটা কাজ করে, ঠিক আছে? রুট প্রেশার কাজ করবে, রুটের জল কিন্তু ভেতরে ঢুকবে, মানে সয়েলের জল রুটের ভেতরে ঢুকবে। দেন আর কি কি ট্রান্সপিরেশন কিছু মানে বাষ্পীভবনের জন্য কি কি ফ্যাক্টর কাজ করে থাকে, ফ্যাক্টরগুলো কি হচ্ছে? উইন্ড স্পিড, হিউমিডিটি অর্থাৎ আর্দ্রতা, লাইট ইন্টেন্সিটি অর্থাৎ টেম্পারেচার বা লাইট, কতটা লাইট আছে, লাইট নেই, অন্ধকার নাকি দিনের বেলা নাকি রাত্রিবেলা, এটা টেম্পারেচার। আর ওয়াটার সাপ্লাই, জলের পরিমাণ, যদি মাটিতে জলের পরিমাণ কম থাকে স্বাভাবিকভাবে যত প্রেসারই থাক না কেন প্লান্ট ততটা পরিমাণ, যতটা দরকার ততটা জল নিতে পারবে না, রাইট? নেক্সট ট্রান্সপোর্ট অফ ফুড, মানে আমরা এবার লং ডিস্টেন্স ট্রান্সপোর্টের মধ্যে ঢুকেছি। লং ডিস্টেন্স ট্রান্সপোর্ট যদি ঢুকি তাহলে দেখব যে ট্রান্সপোর্ট অফ ফুড অর্থাৎ আমাদের পাতাতে যে খাবার তৈরি হচ্ছে, অর্থাৎ সুগার যেটা তৈরি হচ্ছে, গ্লুকোজ যেটা তৈরি হচ্ছে, সেই গ্লুকোজ জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে একটা মানে তো জাইলেমের পার্টটা তো আমরা বললাম, যে ফ্লোয়েম পার্টটা রয়েছে অর্থাৎ যে টিস্যু, ফ্লোয়েম টিস্যু, সেই টিস্যু ফ্লোয়েম কিন্তু আমাদের পুরো মানে আমাদের প্লান্টের যে পুরো যে বডিতে রয়েছে সেই পুরো বডির মধ্যে চারদিকে ফুডটা ছড়ায়, যার একটা টার্ম হচ্ছে কি যে ট্রান্সলোকেশন। তুমি ট্রান্সপোর্টেশন অফ ফুড না বলে কি বলতে পারো? ট্রান্সলোকেশন। অর্থাৎ পাতাতে যে খাবারটা তৈরি হচ্ছে সেটা এই ফ্লোয়েমের থ্রু গোটা বডিতে ছড়াচ্ছে। এটা কিন্তু নর্মাল প্রসেসেই হতে থাকে, এরকম কোনো অ্যাক্টিভ প্যাসিভ ট্রান্সপোর্ট আমাদের পড়তে হবে না, জাস্ট তোমরা পড়লেই হবে যে এটা পার্টিকুলার চ্যানেলের মধ্যে দিয়ে প্রচুর টিস্যু কাজ করে এখানটাতে, তার মধ্যে দিয়ে গোটা বডিতে ছড়ায়। তো এই গেল আমাদের ফিজিওলজির পার্ট, যা এর পরের ক্লাসেতে গিয়ে আমরা এর পরের টপিকটা ডিসকাস করব। সো টিল দেন কিপ লার্নিং, থ্যাংক ইউ।